শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা। আপনাদের সাথে আছি সাইদ সাদিয়ার। শুরুতেই জানাবেন শিরোনাম। ডিপিএলে বড় ম্যাচে অনভিজ্ঞ আম্পায়ার রাখার বিপক্ষে সুজন। বিশ্বকাপ ভাবনায় জিম্বাবুয়ে সিরিজের দলটাই সেরা মন্তব্য। ডিপিএলে কাল শিরোপা নিশ্চিতে আবাহনীর প্রতিপক্ষ শেখ জামাল। জাতীয় দলের ব্যস্ততায় একাদশ সাজাতে বিপাকে আকাশে নীল। সিলেটে বাংলাদেশ ভারত নারী দলের দ্বিতীয় টি-20 কাল ব্যাটিং ব্যর্থতা কাঁপিয়ে ওঠার চ্যালেঞ্জ টাইগ্রেসদের। কৌশল নিয়ে সালাউদ্দিনের সমালোচনাকে ইতিবাচক মনে করছেন কাপড়েরা। 1 জুন শুরু জাতীয় দলের সংক্ষিপ্ত ক্যাম্প। অনভিজ্ঞ আম্পায়ার ইস্যুতে প্রাইম ব্যাংক ও মোহামেডানের কর্তাদের দাবিকে সমর্থন করলেন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন। বড় ম্যাচে কোনো আম্পায়ারের অভিষেকের পক্ষে নন তিনি। জিম্বাবুয়ে সিরিজে শান্ত হৃদয় শরীফুলদের ফর্ম দারুণ সহায়তা করবে বলে মনে করেন সুজন। কারণ নারী আম্পায়ার নিয়ে অভিযোগ নেই। 2 ক্লাবের আপত্তির কারণ ছিল অনভিজ্ঞতা। ক্লাব, বিসিবি, সিসিডিএম থেকে বিষয়টা পরিষ্কার করা হয়েছে। তারপরেও কি প্রশ্ন থেকে যায় না, 2 বড় ক্লাবের আচরণ কি ঠিক ছিল? খালেদ মাহমুদ সুজন ক্লাবের পক্ষেই থাকলেন। বাংলাদেশ ওমেন্স টিমের আম্পায়ারিং করা আর আপনার প্রিমিয়ার লিগে আবুনি মডার্ন আম্পায়ারিং করা কিংবা প্রাইম ব্যাংক অ্যান্ড মডার্ন আম্পায়ারিং করার মধ্যে ডিফিকাল্ট আছে না। যদিও সেই দিনকার কোনো ব্লেম আমি আম্পায়ারকে দিতে চাই না। আমার মনে হয় যে যারা বড় দল বা বড় প্লেয়ার যেসব দলে খেলে তাদেরকে আমার মনে হয় যে এমন আম্পায়ার দেওয়া উচিত যেটা প্লেয়াররা আম্পায়ারদের রেসপেক্টটা দিতে পারে। প্রিমিয়ার লিগে কেন মুকুল সোহেলের মতো আম্পায়ারদের বড় ম্যাচে দেখা যাচ্ছে না, সেই প্রশ্নও আছে সুজনের। যদি আম্পায়ারদের সাথে সমস্যা থেকে থাকে কমিটির, তাহলে অন্যভাবে চিন্তা করার পরামর্শও দিয়েছেন। বোর্ডে তো অনেকে কন্ট্রাকচুয়াল আম্পায়ারও আছে, তারা কোথায়? আমি অনেক আম্পায়ারকে দেখছি না যে আম্পায়ারিং করছে, মানে আমার জানা মতে যারা করছে তাদের নামে কোনো যদি থাকে তাহলে আপনি তাদের বোর্ডের কন্ট্রাক্টই বা রাখবেন কেন? আবাহনীর 10 ক্রিকেটার রয়েছেন জাতীয় দলের জিম্বাবুয়ে সিরিজে। শান্ত হৃদয়, জাকের, তাসকিন, শরীফুলদের দারুণ ফর্ম আশাবাদী করছে সুজনকে। ওরা 10 জন এখানে আছে, প্লাস যারা বাকিরা আছে তানজিন পারভেজ ইমন কিংবা তানজিদ তামিম, রিশাদ, সবাই মানে দেড় এক ব্যাচ টাইপের। তো এই ড্রেসিং রুমের পরিবেশটা যদি ভালো থাকে, ওরা যদি প্রেশার ছাড়া খেলতে পারে, যেই ফর্মটা ওরা এখানে করেছে সেটা কন্টিনিউ করে, সেই এক্সিকিউশন যদি ঠিক থাকে, তাই মনে করি বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে 5 দিনে যেতে উচিত। সাকিব, সৌম্য, মুস্তাফিজ ফিরলে এটাই হবে বিশ্বকাপের জন্য বাংলাদেশের সেরা দল, মনে করেন সাবেক অধিনায়ক। থাকতে পারে এরে নেওয়া হলো না, ওরে নেওয়া হলো না, এটা অনেক কথা থাকতে পারে। আমার কথা ওরে নিলে যে ভালো হইতো বা এরে নিলে যে খারাপ হয়েছে, এটার প্রমাণটা কি আসলে? এটা তো কোনো নাই আসলে, এটা আমরা তৈরি করি না। একে নিলে ভালো হতো, কিন্তু একে যখন নিবেন আবার হয়তো তখনই বলবা আরে একে খামাখা জিনিস, ওরে নিলেই তো ভালো ছিল তখন। তো জিনিসটা হচ্ছে কি যে আপনি আসলে কাউকে স্যাটিসফাইড করতে পারবেন না। বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়লেও এবার ভালো কিছুর আশা করছেন প্রভাবশালী এই বোর্ড পরিচালক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডিপিএল সুপার লিগে কাল 3 ম্যাচ শিরোপা নিশ্চিতে বিকেএসপিতে আবাহনীর প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জাতীয় দলের তারকাদের ছাড়া শিরোপা জয়ে চ্যালেঞ্জ দেখছেন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন। বিকেএসপির আরেক ভেন্যুতে শাইনপুকুর মোহামেডান লড়াই, ফতুল্লায় গাজীব গ্রুপের বিপক্ষে নামবে প্রাইম ব্যাংক। সব ম্যাচ শুরু সকাল 9টায়। ডিপিএলে শিরোপার দ্বারপ্রান্তে আবাহনী, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হতে জিততে হবে 1 ম্যাচ। মঙ্গলবার অপরাজিত থাকার মিশনে শেখ জামালের বিপক্ষে লড়াই বিকেএসপিতে, আর লক্ষ্য পূরণে মিরপুরে ঐচ্ছিক অনুশীলন বিজয় নাইমদের। টানা জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আকাশী নীল, তবে সুজন মানছেন 12 ক্রিকেটার না থাকার প্রভাব পড়বে এই ম্যাচে। যদিও শেখ জামালকে হারানোর কঠিন পরীক্ষায় হাল ছাড়তে নারাজ আবাহনী হেড কোচ। শেখ জামাল অ্যান্ড মোহামেডান নেক্সট 2 ম্যাচেস ডেফিনেটলি তারা অনেক স্ট্রং। কাগজে কলমে এখন আমাদের থেকে অনেক শক্তিশালী হবে স্বাভাবিক। বাট দ্য গেম অফ ক্রিকেট, আমি ওয়ারিড না। আমি ফাইট করবো, আমার যেটুকুই আছে সেটুকু নিয়ে ফাইট করতে চাই। বাট হ্যাঁ, মানে আচ্ছা পুরো আবুনি থাকলে আমি যতটা কনফিডেন্টলি কথা বলতে পারতাম সেটা আমি বলতে পারবো না। এটা টিম ভালো ছিল, ইচ্ছা ছিল আনবিডেন চ্যাম্পিয়ন হওয়ার এবছর, বাট যাই না, বাকিটা আল্লাহর ইচ্ছা। দলীয় পারফরমেন্সে শাইনপুকুরকে গেল ম্যাচে ভালোভাবেই হারিয়েছে শেখ জামাল। ব্যাটার সাইফ হাসান দারুণ ফর্মে, সোহান, ফজলে রাব্বিদের রানে থাকাও আশা বাড়াচ্ছে। এদিকে সবশেষ ম্যাচ হারার পাশাপাশি রিশাদ, তানজিদ তামিমরা না থাকায় মোহামেডানের বিপক্ষে শক্ত চ্যালেঞ্জ শাইনপুকুরের। ব্যাটিংয়ে ইরফান শুক্কুর বড় ভরসা, পেসার নাহিদ রানা হতে পারেন তুরুপের তাস। আরেক ম্যাচে ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ
তামিম মুশফিকের প্রাইম ব্যাংক। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লঙ্কা প্রিমিয়ার লিগ LPL এর পঞ্চম মৌসুমে 500-র বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করিয়েছেন। বাংলাদেশ থেকে নাম দিয়েছেন মুশফিক, তামিম, শান্ত ও তাসকিন। বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। LPL এ গত বছর খেলেছিলেন সাকিব, হৃদয়, লিটন ও শরীফুল। জাফনা কিংসের হয়ে গত মৌসুমে আলো কেড়েছিলেন হৃদয়। ডিরেক্ট সাইনিংয়ে হৃদয়কে রাখতে পারে জাফনা কিংস। এবারের LPL এ নাম নিবন্ধন করিয়েছেন 5 দলের। লিগ শুরু 1 জুলাই। নিলামের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। নারী দলের 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় T20-তে কাল ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। সিরিজের সমতায় ফেরানোর মিশনে সিলেটে ম্যাচের আগের দিন অনুশীলন সেরেছে বাংলাদেশ। বোলাররা প্রথম ম্যাচে ভালো পারফর্ম করলেও ব্যাটিং নিয়ে দুর্দশা কাটেনি। বিশেষ করে টপ অর্ডার ব্যর্থতা বেশি ভোগাচ্ছে লাল সবুজদের। ওপেনিংয়ে মুর্শিদা, দিলারা ধারাবাহিক নন। মিডল অর্ডার নিয়েও ভাবনা রয়েছে। ভারতের কাছে প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে জ্যোতির দল। সিরিজে ঘুরে দাঁড়াতে সঠিক কম্বিনেশন নিয়ে নামতে হবে টাইগ্রেসদের। কৌশল নিয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সমালোচনাকে ইতিবাচকভাবেই দেখছেন কোচ হাভিয়ের কাবরেরা। ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার দর্শনে বিশ্বাস করেন। বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে ম্যাচ সামনে রেখে জুনের শুরুতে হবে জাতীয় দলের সংক্ষিপ্ত ক্যাম্প। মিস্টেক উইথ দ্য টিম ম্যানেজমেন্ট, ওই ম্যানেজমেন্টের টেকনিক্যাল মিস্টেকে আমার এই দুটা ম্যাচ এই রেজাল্ট হয়েছে। গেল মার্চে বিশ্বকাপ বাছাই ফিলিস্তিনের বিপক্ষে 2 ম্যাচ হারের পর কোচ হাভিয়ের কাবরেরার কৌশল নিয়ে এভাবেই সমালোচনা করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। 1 মাস ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতেই সংবাদ মাধ্যমের মুখোমুখি কোচ হাভিয়ের কাবরেরা। সমালোচনা নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করেননি স্প্যানিশ কোচ। এটা স্বাভাবিক, তিনি সভাপতি, সমালোচনা করার অধিকার রাখেন। এরপরেও কথা হয়েছে আমাদের মধ্যে, দল নিয়ে আমরা আলোচনা করেছি, সমালোচনা নিয়ে ভাবছি না। এর ইতিবাচক দিকটি আমি দেখছি। আমরা অবশ্যই ভুল থেকে শিখব। বরাবরের মতো এবারও চলছে ক্লাব ফেডারেশনের লড়াই। BPL চলাকালে ফুটবলারদের ছাড়তে নারাজ ক্লাবগুলো। লিগ শেষ হবে 29শে মে। অনেকটা বাধ্য হয়ে জাতীয় দলের ক্যাম্প শুরু করতে হচ্ছে জুনে। এবার অনুশীলন ক্যাম্প হবে সংক্ষিপ্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে 4 থেকে 5টি অনুশীলন সেশন পাবো। ক্যাম্প হবে সাধারণ, যেমনটা হয় আর কি, তবে বিশেষ কিছু করার সুযোগ নেই। 4-5 সেশনস ইন বাংলাদেশ। ইনজুরি থেকে ফিরেছেন মোরসালিন, রিকভারির মধ্যে আছেন তারিক কাজী। দুজনকে ফিরে পাবার বিষয়ে আশাবাদী কোচ। লিগের ম্যাচ ও ফেডারেশন কাপের খেলা আছে, দেখা যাক বিশেষ কোনো পারফর্মার মেলে কিনা। জুনে বিশ্বকাপ বাছাই শেষ 2 ম্যাচ খেলবে বাংলাদেশ। 6 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় ও 11 জুন লেবাননের বিপক্ষে খেলতে কাতার যাবে জামাল তুপুরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী ক্রিকেটের প্রচারণায় সিলেটের 3 স্কুল পরিদর্শন করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ফাইমা খাতুন ও মারুফা আক্তার। তাদের সাথে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার। স্কুলগুলোতে জ্যোতির উপস্থিতি তৈরি করে আলাদা উন্মাদনা। আম্বরখানা গার্লস স্কুলে তার অটোগ্রাফ নিতে ভিড় জমে যায়। এরপর ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ ও আনন্দ নিকেতনে যান 3 তারকা। সবখানেই শিক্ষার্থীদের ভারতের বিপক্ষে সিরিজ দেখার আমন্ত্রণ জানিয়েছেন। তাছাড়া মেয়েদের ক্রিকেট খেলতে উৎসাহও দেন তারা। পরিদর্শন শেষে স্কুল প্রধানের হাতে তুলে দেওয়া হয় জাতীয় দলের অটোগ্রাফ সংবলিত জার্সি। ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সৃজনশীলতা প্রশংসা পেয়েছিল বিশ্বজুড়ে। সেই ধারাবাহিকতায় এবারও ব্যতিক্রম উদ্যোগ তাদের। সংবাদ সম্মেলনের আদলে অভিনব এক ভিডিওর মাধ্যমে সবার আগে T20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে কিউইরা। জুনের T20 বিশ্বকাপের দল ঘোষণার ডামাডোল শুরু হয়ে গেল। 2023 ওয়ানডে বিশ্বকাপের মতো এবারও প্রথম নিউজিল্যান্ড। বরাবরের মতো দল ঘোষণার সেই আয়োজন চমকে দিয়েছে সবাইকে। এবার নির্বাচকদের পরিবর্তে সংবাদ সম্মেলনে উপস্থিত 2 কিশোর কিশোরী অ্যাঙ্গাস ও মেটেলডা। চেয়ারে বসেই অ্যাঙ্গাসের প্রাপ্তবয়স্কদের মতো আচরণ। তুলে নিল সামনে থাকা কফির মগ, এক চুমুকে কিছু পানীয় পান করলো। এরপরই জানা গেল কারা আছেন স্কোয়াডে। এমন ঘটনা ওদের জন্য নতুন নয়। 2023 ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের দল ঘোষণার স্টাইল
চমকে দিয়েছিল পুরো ক্রিকেট বিশ্বকে। সেবার ক্রিকেটারদের কারো স্ত্রী, কারো মা, আবার কারো সন্তানদের মুখে ছিল নাম ঘোষণা। কেন উইলিয়ামসনের অধীনে শিরোপা জয়ের লড়াইয়ে নামবে কিউইরা। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে শক্তিশালী দল গড়েছে নিউজিল্যান্ড। টপ অর্ডারে আছেন ফিন অ্যালেন, কনওয়ে, রাচিনদের মতো তারকারা। স্পিন বোলিংয়েও আছে বৈচিত্র্য। সোদি, স্যান্টনার, রাচিনদের মতো বোলারদের পাচ্ছে কিউইরা। আর পেস ডিপার্টমেন্ট আরও ভয়ঙ্কর। স্কোয়াডে আছেন বোল্ট, হেনরি, সাউদি, নিশামদের মতো বিশ্বসেরা পেসাররা। নাম ঘোষণা শেষে খেলোয়াড়দের শুভেচ্ছাও জানায় মেটালডা অ্যাঙ্গাস। স্কোয়াড ঘোষণা ছাড়াও এবার প্রাধান্য পেয়েছে কিউদের জার্সি। কালো জার্সিতেই যাদের চেনে ক্রিকেট বিশ্ব, এবার তাদের দেখা যাবে অনেকটা নীলে, মাঝে সাদা, যেখানে লেখা নিউজিল্যান্ড। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপিয়ান ফুটবলের খবর জানাবো। লা লিগায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। সবশেষ ম্যাচ হেরে শিরোপা দৌড় থেকে ছিটকে গেছে জাভির দল। 2 থেকে লিগ শেষ করার আপাতত লক্ষ্য কাতালান জায়ান্টের। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। পিএসজির কাছে ঘরের মাঠে 4-1 গোলে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়। পরের ম্যাচেই রিয়ালের কাছে হেরে লা লিগা শিরোপা ধরে রাখার স্বপ্নভঙ্গ হয়েছে বার্সার। এক মৌসুম পর আবারও ট্রফিলেস সিজনের দ্বারপ্রান্তে ব্লুগ্রানা। পুরো আসর জুড়েই বার্সার পারফরমেন্স হতাশাজনক। ইনজুরি সমস্যার সঙ্গে অ্যাটাকারদের ফর্মহীনতা ছিল স্পষ্ট। 32 ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়নদের অবস্থান 3-এ। মৌসুমটা শেষ হলেই যেন হাফ ছেড়ে বাঁচে কাতালান জায়ান্টরা। ভ্যালেন্সিয়াকে হারিয়ে 2-এ ওঠার সুযোগ। হেড টু হেডে এগিয়ে বার্সা। সবশেষ 5 দেখায় অপরাজেয়। 4 জয়ের সঙ্গে 1 ড্র। তাছাড়া নিজেদের মাঠে খেলা হওয়ায় এই ম্যাচে ফেভারিট হিসাবেই নামবে জাভি শিষ্যরা। মৌসুম শেষে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা থাকলেও ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তার অনুরোধে চুক্তি নবায়ন করেন জাভি। বাকি 6 ম্যাচ জিতে 2 থেকে আসর শেষ করতে চান বার্সা বস। শিরোপা জয়ের যেটুকু সম্ভাবনা ছিল রিয়ালের কাছে হেরে সেটা শেষ হয়েছে। দ্বিতীয় অবস্থানে থেকে লিগ শেষ করাই এখন লক্ষ্য। ভ্যালেন্সিয়া কঠিন প্রতিপক্ষ। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ওদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। সেরা ছন্দে নেই ভ্যালেন্সিয়া। 32 ম্যাচে মাত্র 13 জয়, 47 পয়েন্ট নিয়ে 8-এ দলটি। তবে সবশেষ 2 অ্যাওয়ে ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরেছে। টেবিলের উপরের দিকে ওঠাই আপাতত লক্ষ্য। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।